তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইউনিট 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রশ্নটা হচ্ছে, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কিভাবে প্রশ্নের অ্যান্সারটা লিখবে? প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান। শিক্ষার উৎপত্তি ও বিকাশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিংশ শতাব্দীতে শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপ্লবটি ঘটিয়েছে মনোবিজ্ঞান। শিক্ষা হলো মানুষের আচরণের কাঙ্ক্ষিত ও ইতিবাচক পরিবর্তন সাধন, আর মনোবিজ্ঞান হলো মানুষের আচরণের বিজ্ঞানসম্মত অনুশীলন। অর্থাৎ মনোবিজ্ঞান আচরণের অন্তর্নিহিত প্রকৃতি বিশ্লেষণ করে, আর শিক্ষা সেই আচরণকে উন্নত ও পরিশীলিত করার কাজ করে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ও মনোবিজ্ঞানের এই নিবিড় সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিম্নে শিক্ষা ও মনোবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট এখানে কি? প্রথম পয়েন্ট হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণে মনোবিজ্ঞান। শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য হলো ব্যক্তির সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন করা। কোন বয়সে শিক্ষার্থীর মধ্যে কী ধরনের মানসিক ও শারীরিক পরিবর্তন ঘটে এবং তার ফলে তার মধ্যে কী কী চাহিদার সৃষ্টি হয় তা মনোবিজ্ঞান নিখুঁতভাবে বিশ্লেষণ করে। এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ওপর ভিত্তি করেই শিক্ষার বাস্তবসম্মত, শিশুকেন্দ্রিক এবং বিজ্ঞান ভিত্তিক লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়। তারপরে কি? তারপরে হচ্ছে পরের পয়েন্ট, পাঠ্যক্রম রচনায় মনোবিজ্ঞান। প্রাচীনকালে বিষয়ভিত্তিক পাঠ্যক্রমকে দূরে সরিয়ে রেখে আধুনিক যুগে মনস্তাত্ত্বিক পাঠ্যক্রমের প্রবর্তন করা হয়েছে। শিক্ষার্থীর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার আগ্রহ, মনোযোগের পরিসর, বুদ্ধি এবং গ্রহণ ক্ষমতার পরিবর্তন ঘটে। আধুনিক যুগে শিক্ষাবিদগণ মনোবিজ্ঞানের এই সমস্ত নীতিগুলি মাথায় রেখেই বিভিন্ন স্তরের জন্য উপযুক্ত পাঠ্যক্রম এবং সৃজনশীল কার্যাবলী নির্বাচন করে থাকেন। তারপর হচ্ছে শিক্ষণ পদ্ধতি ও মনোবিজ্ঞান। শিক্ষার্থীদের কিভাবে পড়ালে তারা সবচেয়ে সহজে এবং আনন্দের সঙ্গে শিখতে পারবে তার পথ দেখিয়েছে মনোবিজ্ঞান। গতানুগতিক বক্তৃতা পদ্ধতির পরিবর্তে বর্তমানে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রজেক্ট পদ্ধতি, কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী পদ্ধতির মতো আধুনিক শিক্ষণ কৌশল সম্পূর্ণ মনস্তাত্ত্বিক নীতির ওপর প্রতিষ্ঠিত। মনোবিজ্ঞান শিখিয়েছে যে শিশুরা স্বতঃস্ফূর্ত কাজের মাধ্যমে সবচেয়ে ভালো শিখতে পারে। পরের পোর্শনটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এবার পরে, শৃঙ্খলা প্রতিষ্ঠায় মনোবিজ্ঞান। প্রাচীন অনুশাসনে বিশ্বাস করা হতো যে কঠোর শাস্তির মাধ্যমেই শিক্ষার্থীকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান প্রমাণ করেছে যে ভীতি বা দমনমূলক নীতির সাহায্যে প্রকৃত শৃঙ্খলা আনা যায় না, বরং তা শিশুর মনে ভীতির সঞ্চার করে। তাই আধুনিক শিক্ষায় আত্মশৃঙ্খলার ওপরে জোর দেওয়া হয়। শিক্ষার্থীর অবাঞ্ছিত বা বিশৃঙ্খল আচরণের মূল মনস্তাত্ত্বিক কারণ অনুসন্ধান করে সহানুভূতিশীল উপায়ে তা সমাধানের পথ দেখায় মনোবিজ্ঞান। তারপরে কি? তারপরে বলা হচ্ছে শিক্ষার মূল্যায়ন ও মনোবিজ্ঞান। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও সামর্থ্যের মূল্যায়ন করা। আধুনিক মূল্যায়ন ব্যবস্থায় কেবল প্রথাগত পরীক্ষার ওপরে নির্ভর না করে মনস্তাত্ত্বিক অভিজ্ঞতাগুলির ব্যাপক প্রয়োগ করা হয়। শিক্ষার্থীর বুদ্ধি, সৃজনশীলতা, বিশেষ প্রবণতা এবং ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য মনোবিজ্ঞানীদের তৈরি করা বিভিন্ন বিজ্ঞানসম্মত পরিমাপক পদ্ধতি আজ শিক্ষাক্ষেত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তারপরের পয়েন্ট, শিক্ষকের ভূমিকায় মনোবিজ্ঞান। বর্তমান ব্যবস্থায় শিক্ষক হলেন শিক্ষার্থীর একজন যোগ্য সহায়ক এবং পথপ্রদর্শক। একটি শ্রেণীকক্ষে নানা ধরনের মানসিকতা ও মেধার
শিক্ষার্থী থাকে। প্রত্যেক শিক্ষার্থীর ওই ব্যক্তিগত বৈষম্যকে স্বীকৃতি দিয়ে তাদের স্বতন্ত্র চাহিদা পূরণের জন্য শিক্ষকের মনোবিজ্ঞান সম্পর্কে গভীর ও স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি। এবার উপসংহারে কী লিখবে দেখো, মানে ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে এটি সুস্পষ্ট যে শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও পারস্পরিক পরিপূরক সম্পর্ক বিদ্যমান। আধুনিক শিক্ষায় মনোবিজ্ঞান বাদ দিলে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ উদ্দেশ্যহীন ও অকার্যকর হয়ে পড়বে। শিক্ষার্থীর সার্বিক বিকাশের পথকে সুগম করতে শিক্ষা ও মনোবিজ্ঞান আজ একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। এই ছিল তোমাদের জন্য আজকে মোস্ট একটি বড় প্রশ্নের উত্তর। আর ভালো নম্বর পাওয়ার জন্য এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে।